আসসালামু আলাইকুম সবাইকে। বুঝতেই পারছেন যে আজকে আমি কি রান্না করব। সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে আমার ইলিশ। ইলিশ মাছ পেলে আর কিচ্ছু লাগে না। যাই হোক, আমি ইলিশ মাছ যেহেতু আজকে সময় অনেক দেরি হয়ে গেছে, তো আজকে আমি ইলিশ মাছের পাতুরি করব। ঝটপট রান্না করে তৈরি করে দেখাবো। এখানে ইলিশ মাছ নিয়েছি, আর এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এবং এখানে নিয়েছি ধনিয়া এবং জিরা গুঁড়া, আর এখানে নিয়েছি সর্ষে তেল। ইলিশ মাছ মানে সর্ষে তেল আমার মতে। তো এখানে আমি গরম পাতিল দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সর্ষে তেল, একটু বেশি করে দিব কারণ এখন নাড়াচাড়া করতেই থাকবো। তারপর পেঁয়াজ আর ওই মশলাগুলি দিয়ে দিব। যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে একটু পানি দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম মশলাটা, তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা। এখন এটা কষাতে দিব। এখন দেখি মশলাটা কষানো হয়েছে কিনা। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এটা আর একটু তেলের উপরে আসলে আমি এখানে মাছ ছেড়ে দিব। মশলাটা কিন্তু তেলের উপর উঠে আসছে, তো এখন আর দেরি করব না, জাস্ট মাছটা দিয়ে দিব। এটা খুবই ঝটপট একটা ইজি রান্না। যখনই আমার সময় কম থাকে তখন আমি এই রান্নাটা করে ফেলি, ইলিশ মাছ যদি ঘরে থাকে। তো এটা একটুখানি নাড়াচাড়া করবো, যেহেতু ইলিশ মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না। তারপর একটু পানি দিয়ে ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে। নামানোর সময় আমি ইলিশ মাছ তো খুব বেশি কষাতে হবে না। এখন আমি পানিটা দিয়ে দিব, ব্যাস পানিটা জাস্ট মাছটা ঢাকবে। পানিটার নিচে যেন মাছটা চলে যায়, এটুকু হলেই হবে। আপনি চাইলে আরেকটু পানি দিতে পারেন। তারপর একটু ঢেকে দিলাম। দেখি এখন কি অবস্থা। আমার ইলিশ মাছের পাতুরিটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আরও কিছু কাঁচামরিচ দিব, যেহেতু আমি কাঁচামরিচের ফ্লেভারটা খুবই পছন্দ করি। আরেকটু সর্ষে তেল দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এখন আমি এটা ধরেই একটু এরকম করে নাড়াচাড়া করে দিব, বাস শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতুরি। একটু ফাঁকা রেখে দেবো, কারণ ভাপ যেন বের হয়েছে।